আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে। নমস্কার দর্শক বন্ধু, সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, স্নেহ, আশীর্বাদ যথাস্থানে। আমরা এখন সরাসরি চলে এসেছি হাই নিউজ নিবেদিত খুব সুন্দর একটি অনুষ্ঠান, কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে প্রবেশ করলাম। আমরা এই অনুষ্ঠানে খুব প্রত্যাশিতভাবেই দুজন শিল্পীকে পেয়ে গিয়েছি। তার মধ্যে একজন মহামান্য, আমার কাছে আমার গুরুদেব একদম, সুব্রত ঘোষাল, যিনি অনেক প্রতিভার দখলদারি, যিনি প্রচুর অগণিত গুণ সম্পন্ন একজন বিশাল ব্যক্তিত্ব আমার কাছে এবং সকলে আপনাদের কাছেও। সুব্রত ঘোষাল একটি জ্বলন্ত নাম, আমরা জ্বলন্ত অগ্নিশিখা বলতে পারি। সুব্রত, আপনাকে অশেষ ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে। তো ঘটনা হচ্ছে যে আমরা এই সুব্রতদার সম্পর্কে একটু বলবো, আমরা আলোকপাত করবো। আমরা প্রথমে একটু গানে যাই। এই গানটি আমার গুরুদেব সুব্রত ঘোষালের নিজস্ব লিখা, সুর দেওয়া এবং গাওয়া। আজ কত কথা মনে পড়ে, চলুন। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধনু দূরে নীলিমা। বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধনু দূরে নীলিমা। কিছু মেঘ বারে বারে ঢেকে দিয়ে যায় তারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। মন ভরে
চাপা, না বলা কথায় থর থর অথর কাপা। তাই তো আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রবের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আর কত কথা মনে পড়ে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গানে গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রবের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আর কত কথা মনে পড়ে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ কত কথা মনে পড়ে, চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ কত কথা মনে পড়ে, আজ কত কথা মনে পড়ে। ধন্যবাদ সুব্রতদাকে এবং অবশ্যই নির্মাল্যবাবুকে। নির্মাল্যবাবুকে আমরা পেয়ে গেছি, উনি একজন ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত শিল্পী। আমরা শুনলাম একটি সংমিশ্রণ সঙ্গীত শ্যামল মিত্রের আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। অপূর্ব অপূর্ব। আমরা নির্মাল্যবাবুকেও ধন্যবাদ জানাচ্ছি হাই নিউজে আসার জন্য। আমি দুটোকে মিশিয়েছি একটাই কারণে, মেডলি করেছি একটাই কারণে, যে প্রথিতযশা যে কিংবদন্তি। আচ্ছা। আমি জোর গলায় এটুকু বলতে পারি, দেখুন এটা তো অবশ্যই স্বর্ণযুগের গান, চেয়ে চেয়ে দেখি উত্তম কুমার অভিনীত, শ্যামল মিত্রের গাওয়া। এবং আজকের দিনে যদি কালজয়ী চিরন্তন কিছু গান যদি কেউ বানাতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুব্রত ঘোষাল বাবু। বাহ, ধন্যবাদ। দেখুন আজকের গানগুলো কিন্তু, সবগুলো নয় কিন্তু বহু গানই কিন্তু হারিয়ে যাবে কালের প্রকোপে, আমি বলতে পারি। কিন্তু এই যে পুরনো দিনের গান যেভাবে কালজয়ী হয়েছে, সুব্রতবাবুর গান দেখুন তার সঙ্গে কি সুন্দর খাপ খেয়ে গেছে। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই গান কিন্তু চিরন্তন কালজয়ী একটা ছাপ রেখে যাবে, এবং সেই জন্যই এটা এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ধন্যবাদ, খুব সুন্দর। আচ্ছা দর্শক বন্ধু, আমরা সুব্রত ঘোষালের আরও অনেক গুণের কথা নিয়ে আমরা আলোচনা নিয়ে আসব। আমরা এর ফাঁকে নির্মাল্যবাবুর একটি গান শুনে নেব। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কথায় সুরে গানের গল্পে। ফিরে দেখা আজকের অতিথি, আমি সঞ্চালক এবং পরিচালনায় মানবেন্দ্র চক্রবর্তী, যিনি একজন সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক। বলে দিয়েছেন আমার সুব্রতবাবু। তো আমরা এবার নির্মাল্যবাবুর গানে যাব, এরপরে আমরা আবার আলোচনা আসবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা করে, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব।
যত ব্যথা দুজনে ভুলবো। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে এই পথ শেষ হবে কোনো মরু প্রান্তে। একবার শুধু গো বলো না, ফুলো বিধি ফুলে কেন ভরা হলো না। একবার শুধু গো বলো না, ফুলো বিধি ফুলে কেন ভরা হলো না। বুঝিনি তো এই রাতে কোনোদিন নিজে হাতে খুলবো। যত ব্যথা দুজনে ভুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা হয়, হাসি আর গানে ভরে তুলবো। যত ব্যথা দুজনে ভুলবো, যত ব্যথা দুজনেই ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলবো। যত ব্যথা দুজনেই ভুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। যত ব্যথা দুজনে ভুলবো। অপূর্ব গেজ। অপূর্ব, অসাধারণ নির্মাল্যবাবু এবং আমাদের সুব্রতদার কণ্ঠে আমরা পেলাম। মানবদা, ব্যাপারটা কি বলতো, আসলে নির্মাল্য এমন একটা গান ধরলো। আমি আগে পুরোনো দিনের অজস্র শিল্পীর অজস্র গান করতাম, কিন্তু যেই দিন থেকে আমি নিজে তৈরি করতে শিখেছি, মানে গান লিখেছি, সুর একদম দিয়েছি, একদম আমি কিন্তু তখন তার থেকে এই পুরোনো দিনের গানগুলো আর করি না, নিজের গান নিজে করি। রবীন্দ্রনাথ যেটা করেছেন, পরবর্তীকালে যখন প্রথমে অন্যের গান খুবই করতেন, যেই নিজের সৃষ্টি করছে তখন নিজের গান বলে। তো এইটা এত ভালো গানটা একটা ধরলো, আর আপনার এত সুন্দর একটা পরিবেশ, থাকা যাচ্ছে না। আমি তখন দেখলাম ঠিক আছে, আচ্ছা একটু গাই, এই আর কি। আসলে দর্শক বন্ধু, গান এমন একটা জিনিস, কেউ গাইলে খুব গাইতে ইচ্ছে করে, এবং দেখবেন অনেকে গুনগুন 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 করে। একা গায়কের নহে তো গান, গাইতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, একদম। আরজন আনমনে। আচ্ছা মানবদা, আপনি কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের বুকে বার্তা দিয়ে চলেছেন। একদম একটা হচ্ছে পুরনোকে নতুন করে ফিরে পাওয়া, আর নতুনকে নতুন করে ফিরে পাওয়া। একদম একদম এবং সেক্ষেত্রে আপনি এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভালো ভালো যে কণ্ঠ বা প্রতিভা, সেগুলোকে তুলে এনে আপনার পর্দায় আপনি হাই নিউজে দেখাচ্ছেন। তো আমার যেটা মনে হয়, শুধু যারা গান গায় তারাই যে খুব ভালো গান করে তা ঠিক নয়। এটাও যেমন একটা ব্যাপার, তেমনি যারা আমাদের সঙ্গে সঙ্গীতে যারা বাদ্যযন্ত্রে থাকে, তাদের মধ্যে আমি দেখেছি এক একজনের এত ভালো কণ্ঠ। তাই নাকি? আরে বাবা, জ্বলন্ত আপনার- দৃষ্টান্ত হচ্ছে দেবব্রত মুখোপাধ্যায়, দেবব্রত মুখার্জি। আরে ফাটাফাটি গায়। দর্শক বন্ধু দেখুন, আমি যে কথাটা বলেছি সেটা মিলে যায় কিনা। আচ্ছা দর্শক বন্ধু, আমরা দেখছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি আজকের সঞ্চালক, এবং অবশ্যই এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি নাম করব কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা, আজকের অতিথি, এই অনুষ্ঠানে আমি পরিচালক। আমার সঙ্গে রয়েছে বিখ্যাত সুব্রত ঘোষাল এবং ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত নির্মাল্য ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে আমরা আজকের আমাদের যে মিউজিশিয়ান দেবুদা, অত্যন্ত সুন্দর গান করে, আমরা তার কাছে একটি গান শুনবো। এটা একটা মানে একটা এক্সেপশনাল কেস, যে আমরা ব্যতিক্রমী ব্যাপার।
কার মধ্যে কি প্রতিভা থাকে সেটা তো কেউই জানে না। তো সেইটা আরেকবার এই ফিরে দেখা আজকের অতিথি এই অনুষ্ঠানে একদম চাক্ষুষ আপনারা কিন্তু সেই প্রমাণটা পেয়ে যাচ্ছেন যে আমাদের গানেতে কিবোর্ড বাজাচ্ছে কিন্তু সে যে এত ভালো গান করে সেইটা আরেকবার প্রমাণ হচ্ছে, সেটা মানবদা করে দেখাচ্ছে। থ্যাংক ইউ দর্শক বন্ধু। দেবদা, হঠাৎ এরকম গান করতে হবে, মানবদা একটা চমক দিল, একদম প্রস্তুতি নেই, কিন্তু সুব্রতদা সারা জীবন নতুনদের এভাবে সুযোগ দেয়। তো করতে করতে আজকে একটু গুনগুন করছিলাম, শুনে পরে এই গানটা তো ভালো হচ্ছে গাও, কিন্তু একসময় গান করতাম কিন্তু প্রফেশনালি এখন মিউজিকটাই বেশি করি। তো আজকে এই ফিরে দেখাতে আমার মানে জীবনের আগের ফিরে দেখায় চলে গেল আর কি, মানে সেই অনুষ্ঠানের সাথে মিলে গেল একদম। তো ফিরে দেখছি আগেকার সেই গানগুলো যদি গাওয়া যায়, তো আজকে পুরোনো দিনের একটা গান গাইবো। তো প্রথমে ধন্যবাদ জানাতে হবে হাই নিউজ চ্যানেলকে, যে একটা নতুন প্রতিভাকে অনেকদিন পর আপনারা আবার দেখতে পাবেন। জানি না প্রতিভা কি প্রতিভা নয়, তো গাইবো, যদি ভালো লাগে পরবর্তীকালে আরও গান শোনাবো। একদম। তো একটা মোহাম্মদ রফির পুরোনো দিনের গান করছি। मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में ऐ कविता, मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में ऐ कविता, मैं कहीं कभी न बन जाऊं। तुझे दिल के आईने में मैंने बार बार देखा, तुझे दिल के आईने में मैंने बार बार देखा, तेरी अखियों में देखा तो छलकता प्यार देखा, तेरा तीर मैंने देखा तो जिगर का पार देखा, मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में ऐ कविता, मैं कहीं कभी न बन जाऊं। मेरा दिल लुभा रहा है तेरा रूप सादा सादा, मेरा दिल लुभा रहा है तेरा रूप सादा सादा, ये झुकी झुकी निगाहें कर प्यार दिल में ज्यादा, मैं तुझे पे जान दूंगा है यही मेरा इरादा, मैं कहीं कभी न बन जाऊं तेरे प्यार में ऐ कविता, मैं कहीं कभी न बन जाऊं। আরে ক্যা বাত, তো মানে জবাব নেই দেবুদা। একদম। মানে ব্যাপারটা কিন্তু এটা বোঝার আছে। কি মানবদা কি বলেন? এটা আমি একটা কথা ভাবছি যে আমরা তো কখনো কোথাও দেখিনি যে একজন মিউজিশিয়ান গান গাইছে এবং আসলে এর এই রহস্য রহস্যটা হ্যাঁ আমি বলছি না, না, রহস্যটা তো সুব্রত তার মানবতা সুপ্ত প্রতিভাকে বার করে, এটা কিন্তু আমি দেখেছি এটা তো একটা কত ব্যাপার। গ্রামগঞ্জ থেকে, এটা কিন্তু এনাদের এইটাই কিন্তু সব থেকে বড় প্রতিভা। নির্মল সত্যজিৎ রায় যেটা পারতেন। হ্যাঁ তুমি যেটা করেছো বলছি এটা কিন্তু ঘটনা, কিন্তু আমার যেটা মনে হয় একজন বাদ্যযন্ত্রবিদ তাকে কিন্তু সঙ্গীতের গ্রামাটিক্যাল সবই শিখতে হয়। একদম একদম সে তবলাবাদক হোক, কিবোর্ড হোক, গিটারে হোক, ঠিক। এটা কিন্তু জায়গা একটা। এবং বিশেষ করে কিবোর্ডকে পার্ট মিউজিক, প্রত্যেকটা গানের
পার্ট মিউজিক কি হবে তাকে কিন্তু সেইভাবে তুলতে হয়। তৈরি তার করতে মানে হয়। তাদের রক্তে রন্ধে রন্ধে গানগুলো ঢুকে গেছে। এবং যদি এই যে নলটা যদি ভালো হয় সেখানে কিন্তু আপনি জল বেরিয়ে আসবে। দেখুন দর্শক বন্ধু বা সুব্রত, আপনার একটা কথা জিজ্ঞেস বলি। হ্যাঁ, আমরা গান শুনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিন্তু কে লিখলো, কে? কে সুর দিল, হ্যাঁ, আর গানটাকে কে ফুটিয়ে তুললো, হ্যাঁ, কোন মিউজিশিয়ান, আমরা কিন্তু এটা এটা কখনো আপনি ভাবি না। মানবদা যে কথাটা বলেছেন এটা হচ্ছে কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিতে এটা একটা সত্যি ঘটনা যে ভারতবর্ষের, আমি বলছি না, আচ্ছা আচ্ছা বিখ্যাত সুরকার এসছেন, গীতিকার এসছেন, শিল্পী এসছেন। সারা পৃথিবীতে এই সঙ্গীত জগতের শ্রেষ্ঠ পুরস্কার কি জানেন? অস্কার পুরস্কার। আর এই অস্কার পুরস্কার ভারতবর্ষের কোনো গায়ক পায়নি, কিন্তু এই কিছুদিন আগে একটি অস্কার পুরস্কার পেয়েছে গীতিকার হিসেবে গুলজার আর সুরকার হিসাবে আর রহমান। তাহলে দেখুন, মানে ভারতবর্ষের মানুষ কিন্তু কে গাইছে 10টা গান মুখস্থ করে তাকেই গুরুত্ব বেশি দেয়, বাহ, সুন্দর। কিন্তু আমরা গানটা কে লিখছে, কে সুর দিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এটা সারা পৃথিবীর লোক গুরুত্ব দেয়, যেটা ভারতবর্ষের লোক গুরুত্ব কম দেয়। এটাই আমাদের আমরা দুর্ভাগ্য। ব্যাখ্যা পেয়ে গেলাম সুব্রত ঘোষালের, সুব্রতদার কাছ থেকে। আমরা দর্শক বন্ধু, আমরা ছোট একটা বিরতি যাব, একটা বিজ্ঞাপন বিরতি নেব। আমরা এখনই ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, একটু অপেক্ষা করুন।